হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন 7টার মতো বাজে, মাত্রই ঘুম থেকে উঠেছি। ওঠার পরে একটু বারান্দায় চলে আসলাম। এটা আমার প্রতিদিনেরই রুটিন। আমি ঘুম থেকে উঠে একটু বারান্দায় আসি। এই যে গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে, এত মনটা ফ্রেশ হয়ে যায়, সেটা বলার মতো না। আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখুন গাছগুলি একটু সতেজ হয়েছে, কারণ বর্তমানে যে অবস্থা, মানে যে কাল, সেখানে গাছপালা সতেজ হওয়ারই কথা। এখন বৃষ্টির দিন, সাথে হালকা হালকা রোদ, সব কিছু মিলিয়ে এখন গাছের একটা দিন উপভোগ করার মতো। তা না হলে দেখা যায় তো শীতের দিন শুধু ঠান্ডা আর ঠান্ডা, তারপরে গরমের দিন শুধু রৌদ্র রৌদ্র, আর বর্ষাকালে গাছরা থাকে আমার মনে হয় খুব ফুরফুরে মেজাজে, কারণ তাদের রৌদ্র প্রয়োজন হয়, রৌদ্র যতটুকু লাগার ততটুকু লাগে, আবার বৃষ্টিও হয়। সব কিছু মিলিয়ে তাদের একটা আনন্দের দিন হলো বর্ষাকাল। আর যার ফলে গাছগুলো অনেক সুন্দরও লাগে, আর আমার এই গাছগুলো প্রতিদিন দেখতে খুবই ভালো লাগে। আমি তো প্রতিদিনই বারান্দায় আসি, আসার পরে এই গাছগুলোকে দেখাই। আর কি কি দেখি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি। যাই হোক, গাছ টাছ দেখে চলে আসলাম ঘরে। এই যে দেখছেন, এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? কালকে জানেন, আমি যখন রাতের বেলা ঘুমিয়ে গেছিলাম, ঘুম ঘুম চোখে আমি এটা ভেবেছিলাম যে প্রথমে একটা পাপোশ, মাকে বলছিলাম যে নতুন পাপোশটা কবে কিনলে? মা বললো ভালোভাবে তাকিয়ে দেখ, এটা পাপোশ, পাপোশ না, কালিজিরা। এটা শুকিয়ে দিয়েছিলাম ধুয়ে ধুয়ে, আর এখন এটাকে হালকা করে একটু ডিজাইন করে দিলাম আর কি। আর এটা দেখার পরে আমার ছেলে তো দেখুন তার অকাজ, এই সুন্দর ডিজাইনটাকে নষ্ট করে একদম চেরাবেড়া করে দিয়েছে। এখন এটাকে তুলে নিচ্ছে। এই যে বারে বারে না করলাম যে বাবা এটা নষ্ট করো না, যেমন আছে এটা তেমনই থাক, কিন্তু না, ও এটা নাকি তুলবে। সারা রাত, মানে রাতের বেলা ধুয়ে দিয়েছিল, তো এখন সকালবেলা এই ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে। তারপরেও এটাকে ছাদে নিয়ে যেতে হবে। রাতের বেলা ধুয়ে দিলে হয় কি তাড়াতাড়ি শুকিয়ে, হালকা একটু শুকিয়ে যায়, রাত সূর্যের আলোতে দিলে একটু কড়কড়া হয়ে যায় আর কি। তার জন্যই মা এই কাজটা করলো। কিন্তু আমার ছেলে কি আর, দেখুন তার কি আর রেহাই আছে এই কালো জিরার হাত থেকে? কালো জিরাগুলোর কি আর রেহাই আছে আমার ছেলের হাত থেকে? এই যে ও, এই যে এগুলোকে নষ্ট করে রেখে দিচ্ছে আর কি। যাই হোক, রাখছে তো রাখছে, ছাদে তো নিয়েই যেতে হবে, তুলতে থাকুক। আর এর দিকে তো খেয়াল রাখতেই হবে, তা না হলে দেখবে সারাটা ঘর এ কালো জিরা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে, কালো জিরাগুলো নষ্ট আর কি। ওর তোলা শেষ, এখন জোর করে আমিও সাথে তুলে নিলাম। তারপরে চলে আসলাম ওকে সকালবেলার খাবার দাবার খাওয়ানোর জন্য। এখানে একটু মিষ্টি কুমড়া আছে, সরিষার তেল আছে, তারপরে একটু হালকা লবণ, একটা কাঁচামরিচ, আর গরম গরম ভাত। এই হলো ওর, আমার ছেলের সকালের খাবার, প্লাস আমাদেরও খাবার এটা সকালবেলা। এই দিয়ে খেয়ে নেব। তারপরে এখন হলো সন্ধ্যার দিকে, ও একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই ভাবলাম যে ওকে একটু কিছু খাওয়াই। বেশ অনেক দিন হয়ে গেছে ওকে ওটস খাওয়ানো হয় না, তাই ভাবলাম যে একটু ওটস খাওয়াই, ওটস একটু রান্না করি। তাই ওর জন্যে এই যে একটু দুধ বেঁচেছিল, এটার মধ্যে দিয়ে দিলাম হলো ওটস, আর এর সাথে হালকা করে দিয়ে দিলাম হলো চিনি। যদিও খেজুর নেই, খেজুরটা দিলে বেশি ভালো হতো, কিন্তু খেজুরটা নেই বলে আর দেওয়া হলো না। আর এটার মধ্যে দিয়ে দিলাম হলো পেস্ট করা বাদাম। আমরা যে চীনা বাদামটা খাই, সেটাকে আমি হালকা করে ভেজে পেস্ট করে নিয়েছিলাম। এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম। এতে কি পুষ্টিটাও থাকবে, গন্ধটাও অন্যরকম হবে, খেতেও অন্যরকম হবে, সব মিলিয়ে আর কি। একটু অন্যরকমভাবে ওটসই খাওয়াবো, কিন্তু অন্যরকমভাবে রান্না করে দিলাম, যাতে মুখের স্বাদটা অন্যরকম হয় আর কি। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য বসে পড়লাম, ঠান্ডা করিয়ে ওকে খাওয়াবো। ওকে খাওয়ানো দাওয়ানো শেষ। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই যে কাঁঠালের বিচি ভর্তা করা হয়। আপনারা তো সবাই কম বেশি কাঁঠালের বিচি ভর্তা খেয়েছেন, আমরা কিভাবে খাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও সেদ্ধ করে নিয়েছি। আর এই বছর আজকেই প্রথম এই যে কাঁঠালের বিচিগুলো ভর্তা খাওয়া হবে আর কি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু আমার খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে। এইগুলোকে সেদ্ধ করে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি কালিজিরাটা ভেজে নিচ্ছি। এই যে কাঁঠালের বিচি বাটা, এটার মধ্যে কিন্তু কালিজিরা মচমচা করে ভেজে দিলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন কাঁঠালের বিচির জন্যে কালো জিরাটা ভাজা হয়ে গেছে একদম। আমি হাতে একটু তা দেওয়ার পরেই
এটা একদম ভেঙে গেছে আর কাঁঠালের বিচি থেকে আমি জলগুলো সরিয়ে নিয়েছি। এখন এটাকে বাটবো, তার জন্য আমি প্রথমে পাটার মধ্যে এটাকে দিয়ে দিলাম হলো ভাজা কালিজিরা, তারপরে সেদ্ধ করা কাঁচামরিচ, আর এটার মধ্যে দিয়ে দিব হলো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এই কয়েকটাকে খুব ভালোভাবে বেটে নেব। আর এটা কিন্তু সত্যি কথা, গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে কি, গরম ভাত দিয়ে যাই খান, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু লবণ দিয়ে তারপরে তেল দিয়ে যদি ভাত খাওয়া যায়, তাও কিন্তু অনেক টেস্ট লাগে। এই যে দেখুন সবগুলো বেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো এই যে কাঁঠালের বিচিগুলো। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডারের থেকে হাতে বাটার খাবার মানে বেটে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম থাকে। এই যে দেখুন হাতে বেটে নিচ্ছে। আবার অনেক সময় অনেক নরম থাকার কারণে হাত দিয়ে থেতলেও কিন্তু এটাকে বানানো যায়, কিন্তু এটা আঙুলের উপর প্রেশার পড়ে বেশি, তাই দেখা যায় যে বেটে খাওয়াটাই উত্তম আর কি। তার জন্য এই যে দেখুন মা এটাকে বেটে খুব সুন্দর করে নিয়েছে। এখন গরম গরম খাবার ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে সকালের খাবারের সাথে এটা কিন্তু বেশ জমে যায়। এই যে দেখুন ভর্তাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। এই যে দেখুন একদমই নরম হয়ে গেছে আর একদম মিহিনও হয়ে গেছে, খেতে যে কি ভালো লাগবে। যাই হোক, রান্নাবান্না তো সবই হলো। সব সময় তো আমার ছেড়ে যে তিতা জল খায়, তারপরে ভাত খাওয়াচ্ছি, এগুলো দেখায়। আজকে ওর দুষ্টুমিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কি পরিমাণ দুষ্ট। এই যে বারবারে না করছি, বাবা এই কাজগুলো করো না, তুমি ব্যথা পাবে, বা এই যে মশারিটা ছিঁড়ে যাবে, কিন্তু কে শুনে কার কথা, ও এরকম করেই যাবে। আমি ভিডিও করছি, ও আরও উৎসাহ নিয়ে বলছে, মা সুন্দর করে ভিডিও করো, আরও ভিডিও করো, এখন ভিডিও করো, এভাবে ভিডিও করো বলেই যাচ্ছে। দেখেছেন কি অবস্থা? ও যদি পড়ে ব্যথা পায়, ওর কি কোনো হোশ বা খেয়াল আছে? কাঠের মধ্যে যদি লাগে বা দেয়ালের মধ্যে যদি লাগে, কে শোনে কার কথা? ওর মতো ওর দুষ্টুমি করেই যাচ্ছে। যাই হোক, অনেক বকবক করলাম, অনেক কথা বললাম। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজ এ পর্যন্তই, টাটা।